দেখছেন, আমি এটা দিয়ে এসেছি, এবার এটা দিয়ে ফেরত যাব। আমি কিন্তু এখন একটা পুরো প্রপার জঙ্গলের মধ্যে আছি। এই যে এগুলো কিন্তু সব বিচুটি পাতা, দেখছেন পুরো রাস্তার মধ্যে পুরো ভর্তি। নমস্কার নমস্কার। সারাঙ্গে বাই বাই জুকো ভ্যালি, বাই বাই সবাইকে, বাই বাই বলে আমার এই ট্রিপের শেষ ভিডিও আমি শুরু করলাম। জুকোকে বাই বাই বলে অ্যাকচুয়ালি। আর আপনাদেরকে এখনও দেখাবো যে আমি ফেরত যাওয়ার সময় অন্য একটা রুট নেব। একটু জলটা ভরেই বলছি। এখানে কিন্তু এটাই স্নান করার জল, এটাই খাবার জল, আর এটাই ধোয়ার জল। এই যে পেছনে ড্রামগুলো আছে, একদম প্রথম ড্রামটার মধ্যে ওই দিক দিয়ে পাইপ এসে জল পড়ছে, তারপরে পরপর ড্রামে সব কানেক্ট আছে। আর শেষ ড্রামে এসে এরকম এই যে পাইপ দিয়ে সব কানেক্ট আছে, শেষ ড্রামে এসে এখান থেকে জল নিচে বেরিয়ে যাচ্ছে। যখন আমি জুকোর দিকে আসি তখন আমি বিশ্বমা গ্রামের দিক থেকে আসি, কিন্তু জুকোতে আসার দুটো রাস্তা এবং ফেরত যাওয়ারও দুটোই রাস্তা। তাই আমি অ্যাকচুয়ালি সার্কিটটা করতে চেয়েছি। বিশ্বমা থেকে এসেছি, যেটা ওঠার সময় সোজা, তুলনামূলক সোজা, কিন্তু আমার যে কী হালাত হয়েছে আপনারা দেখেইছিলেন। এবং ফেরত যাওয়ার সময় আমি জাখামার রাস্তাটা নেব, যেটা জাখামা গ্রামে গিয়ে উঠবে। এই যে রাস্তাটা, এটা দিয়েই আমরা সবাই এসেছি, কিন্তু কিছু দূর যাবার পর বাঁদিকে একটা রাস্তা উঠে যাবে, আমাকে সেটা ফলো রাখতে হবে। এই যে সেই ভ্যালি, কালকে এই রাস্তা দিয়েই আমরা এসেছি সবাই। এই যে রাস্তা, প্রচণ্ড হাওয়া। এই যে দুটো রাস্তা দেখছেন, এটা কহিমার দিকে, এটা জাখামার দিকে। আমি এটা দিয়ে এসেছি, এবার এটা দিয়ে ফেরত যাই। এই যে তাহলে রাস্তাটা এখন নিয়ে নিচ্ছি। ডান দিকে জুকো ভ্যালি, আর ওই দূরে আমার ক্যাম্পটা ছিল, সেখান থেকে এখন এসে এখন এই রাস্তাটা নিয়ে নিচ্ছি আমি ওপরের যাওয়ার। এটাও একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। ও বাপরে বাপ, পুরোটাই ওপরে চড়তে হবে এখন, সোজা খাড়াই একদম। এই রুটটা কিন্তু মারাত্মক স্ট্রিপ, শুধু ইনক্লাইনই চলছে। পেছন দিয়ে যে রুটটা দিয়ে এলাম সেটা পুরো একদম স্ট্রেট ডাউন। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এবার বুঝতে পারছি কেন মানুষে জাখামার রুটটা নেয় না। আবার কবে আসবো তার তো ঠিক নেই, আসবো কি না সেটাও জানি না, তো দুটোই করে যাবো। এই যে রুটটা দেখা যাচ্ছে এটা কিন্তু বিশ্বকর্মার রুট, আর এই যে ওপর দিয়ে এটা জাখামার রুট। এরকম একটা সরু রাস্তা দিয়ে, যার ডান দিকে পুরো খাই আর বাঁ দিকে খাড়া পাহাড়, একটু ভয় লাগছে, সেই জন্য কিছুটা এগাই, তারপর আবার মোবাইল বার করবো, সামনে রাস্তা দেখে যাই। এবার কিন্তু মেঘ ও ভয় দুটোই করছে, কারণ মেঘ করলে যদি বৃষ্টি নামে আমি কোনো সেইভাবে প্রিপেয়ার নই। আর আকাশে মেঘ করেছে, সূর্য ঢেকে গেছে, মারাত্মক ঠান্ডা লাগছে, আর আমি যেই পয়েন্টে আছি সেই পয়েন্টে বিশাল হাওয়া দিচ্ছে। কিন্তু এই জায়গাটায় এসে রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি যাবো কোন দিকে, পাথর দেখতে পাচ্ছি আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। যদি আমার কাঁধে ওয়েটটা না থাকতো তাহলে হয়তো আমি উড়েই যেতাম। ঠিক ওই জায়গাটা দিয়ে এসেছি, ওই জায়গাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে এলাম, এইখানটা দিয়ে মারাত্মক একটা ভিউ, যেটা আপনাকে একটু দেখালাম। কিন্তু এইখান থেকে তো বুঝতে পারছি যে কেউ হেঁটে গেছে পায়ের ছাপ, কিন্তু রাস্তা কোথায়, এটা তো শুধু পাথর, তারপরে জঙ্গল দেখা যাচ্ছে। 5-10 মিনিট এদিক ওদিক দৌড়াদৌড়ি করার পর বুঝলাম এইটা দিয়ে ওপরে গেলে
একটু ওপর সাইড থেকে ভিউ দেখার মতন পরিস্থিতি। আর ঠিক এই জায়গাটা, এই যে নিচে রাস্তা, কি বলবো, পুরো খাড়াই রাস্তা। ওরে বাপরে, যখন কেউ উঠে এসেছে তখন তার কি পরিস্থিতি হয়েছে। আর শুধু এটা দেখেই নয়, আরেকটা জিনিস আমি দেখতে পেয়েছি, এই যে এখানে লেখা আছে ওয়ে টু জাখামা। বাপরে, এমনকি কিছু ধরারও জিনিস নেই যে যেটা ধরে নামবো। যাই হোক, হামাগুড়ি দিয়েই নামতে হবে। ওকে, হামাগুড়ি দিয়েই নাম। ওই টু জাখামা, থ্যাংক ইউ। কিছুক্ষণ আগেই আমরা এমন একটা ভ্যালিতে ছিলাম যেখানে সব নাটা নাটা বাঁশ গাছে ভর্তি ছিল চারিদিকে, যেদিকেই তাকাও। আর তার ঠিক 5 মিনিটের পরেই পুরো জায়গাটাই বদলে গেল। পুরোটাই বড় বড় গাছ, জঙ্গল, যেরকম অ্যাকচুয়ালি জঙ্গলে হয় সেরকম হয়ে গেল। ঠিক এরকমই একটা জঙ্গলে গেছিলাম 1 বছর আগে, নাসিকে গেছিলাম, হরিহর ফোর্ট। আমি আর আমার বন্ধু শ্যামল ঠিক রাত্রির 8টার সময় জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম। যদিও নাসিকে রাত্রি দেরি করেই হয়, কিন্তু তাও 8টা মানে অন্ধকারই হয়ে গেছিলো। আর এখন আমি একা। কেউ নেই, প্রাণ বলতে শুধু আমি একাই, এবং পাখিদের ডাক আছে কিছু। গাছগুলো দেখেও ভয় লাগছে, এই যে গায়ে কীরকম একটা শ্যাওলা রয়েছে তো জড়িয়ে, ভয় তো লাগছে। একটা গাছের মধ্যে এই লেখাটা লেখা ছিল, দেখুন কি সুন্দর লেখা, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং ইউ উইল ফাইন্ড আ ওয়ে, ইফ ইউ ডু নট ইউ উইল ফাইন্ড অ্যান এক্সকিউজ। ক্যাম্প থেকে শুরু করেছি হাঁটা তখন 9:45 বাজে, আর এখন বাজে 11:50। আর এরকম একটা রেস্টিং প্লেস পেয়েছি যেখানে একটু রেস্ট নিইনি, দুখানা কাঁধে বড্ড প্রেশার হয়ে যাচ্ছে, সেই কারণে বসে একটু জিরিয়েও নিলাম, একটু জলপত্রও খেয়ে নিলাম। আশেপাশে কিন্তু আমার কেউ নেই এখনও পর্যন্ত, পুরোটাই জঙ্গলের মধ্যেই আমি বসে আছি। এবং যেহেতু ছায়ার মধ্যে চলে এসেছি, ঠান্ডাটা একটু বেশিই লাগছে। প্রায় 15 মিনিট এখানে রেস্ট নিলাম, এইবার নিচের দিকে আবার শুরু। হ্যাঁ, এই রাস্তাটা শুধু নিচের দিকেই যাচ্ছে, এরকমই রাস্তা, পুরো এইভাবেই নিচে যাবে। এই দেখতে হবে গাছপালা আর ভুতুরে গাছপালা। এখন থেকে প্রায় 40 মিনিট আগে যেখানে আমি রেস্ট নিয়েছিলাম, তারপর কন্টিনিউ আমি হেঁটে যাচ্ছি। পুরো পাহাড়ের চূড়া পর্যন্ত দেখা যাচ্ছে না এখন আর, এবং এখনও ডাউন চলছে, আরও যাচ্ছে, মানে কোথাও আমি নিচের শেষ দেখতে পাচ্ছি না। আমার পিঠে ব্যাগের ভারে কাঁধ, আর ব্যাগ এবং শরীরের ভারে পায়ের থাই প্রচণ্ড ব্যথা করছে। গত দুদিনে যে পরিমাণ আমি হেঁটেছি, সেরকম যদি আমি হাঁটি তাহলে কাঠির মতন দেখতে হয়ে যাব। গত 3 ঘন্টায় প্রথমবার কিছু ছেলে মেয়েদের দেখতে পেলাম। ওখানে একটা ছাউনিও আছে, ওর মধ্যে কিছু লোক বসে চেল্লামিল্লি করছে। ওকে, দেখি যাই ব্যাপারটা কি, ওটা কি কোনো রেস্টিং পয়েন্ট নাকি কোনো দোকান, কে জানে।
মনে তো হচ্ছে রেস্টিং পয়েন্ট। These are friend I found here. This is a resting place. We all are going to Zuko right now. From Jakhama. No, Yeah. from Kohima. From Kohima. From different tribe. Oh, okay, okay. You are all from Nagaland, right? Yes. Okay, okay. Yeah, from Kohima College student. Kohima college student. Oh, okay, okay. Fine. Nice, nice. You are from China. So, brother, how do you find Nagaland? It's very good. The people and the place for you? People are very helpful, you know. Really? Before yesterday, I don't find the road. Someone came to me and he said, "Let's go. I'll show the road." Really? The cathedral church. So a person come here and show me the church and with me around 1 hour. 1 hour he walk Yes. for you like that? Yes. Without He's like a guide for me. Oh, without any payment? Without any payment. It's like a friend to me Really? for that time. Oh, that's really good to show. Okay, okay. এই বন্ধুগুলো সব জুকোতে যাচ্ছে এখন, আর আমি যখন ফেরত আসছিলাম এরা এখানে রেস্টিং পয়েন্ট, তো সেই রেস্টিং পয়েন্টে সবাই এখানে একসাথে যাচ্ছে। ইটস ভেরি নাইস, মি অ্যালোন বাট দে আর ইন আ গ্রুপ। We're happy to meet our brother. Yeah, very fortunate. ধন্যবাদ ধন্যবাদ। আর কেমন আছো? Namaskar. কেমন আছো? ইয়েস ইয়েস। নমস্কার নমস্কার। Saranghe. ওকে ওকে। Okay, so খুব আনন্দিত, কেন জানেন? কে বলেছে মানুষে একা ঘুরতে বেরোয়, একা ঘোরে? অনেকে নাম দেয় লোন ট্রাভেলার, সোলো ট্রাভেলার। বাড়ি থেকে বেরোনো হয় সোলো, কিন্তু রাস্তায় কত বন্ধু বান্ধব তৈরি হয়ে যায় বলুন তো। আর এই এক্সপিরিয়েন্সটা ঘরে বসে থাকলে পাওয়া যাবে না। ফ্যামিলিদের সাথে বন্ধুদের সাথে বেরিয়েও হয়তো পাওয়া যাবে না। আই মাইট বি রং, হয়তো সবাই আমাকে গালাগালি করতে পারে। সব থেকে ভালো কি জানেন, তারা কত সুন্দরভাবে নিজের মতন করে কথা বললো। যাওয়ার আগে এই দুটো গিফট দিয়ে গেল, একটা ললিপপ, একটা কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ ব্রাদার, ইফ ইউ সিন দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমার চ্যানেলের নামটাও তারা নিয়েছে। জিজ্ঞেস করলাম বাংলা বুঝতে পারবে, বললো যে বুঝে যাবো। ঠিক আছে, ভালো মুহূর্তকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া যাক। দুপুর 1:06 বাজে, কিন্তু এখনও নিচে পৌঁছতে পারিনি। লজটা ভালোই খেতে, আর এই মাত্র নেটওয়ার্কের এরিয়াতে এসেছি। মোবাইলে টুং করে মেসেজ ঢোকা শুরু করে দিয়েছে, তার মানে লোকালয়ে চলে এসেছি। এই যে এগুলো কিন্তু সব বিচুটি পাতা, দেখছেন পুরো রাস্তার মধ্যে পুরো ভর্তি, দুদিকেই আছে। একবার লাগলে হয়ে গেল। পুরো রাস্তাটায় বাঘ ভাল্লুক নাই তো কি হয়েছে, বাঘ ভাল্লুকের মতন যন্ত্রণাদায়ক উদ্ভিদ কিন্তু আছে। ঘাসগুলো কি সুন্দর লাগছে, তাই নয় কি? জঙ্গল তো এখনও আছে ওপরে, কিন্তু এই ভিউটাও মারাত্মক। এই ছোটো ছোটো কুড়ে ঘরগুলো দেখে এখন মনটা একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে চলে এসেছি। এতক্ষণ পুরো বোরিং ফিল হচ্ছিল, ভালোই লাগছে। পেছনে পাহাড়গুলোও দেখতে ভালো লাগে, মানে একটু ওপেনে এসেছি আর কি। অবশেষে পৌঁছে গেছি জাখামা ভিলেজে, মানে জাখামা গ্রামে। গ্রামে শুরু হয়ে গেছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখান থেকে রাস্তাটা মাত্র 200 থেকে 250 মিটার মাত্র, তারপরেই গাড়ি ধরবো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালোও লাগলো।
বলে না ভগবানের যখন প্রয়োজন তখন ঠিক ভগবান দেখা দেয়। তো আমি সবে নিচে নেমেছিলাম জাখামা ভিলেজের সামনে, এবং ওয়েট করছিলাম যে কোনো গাড়ি যদি পেয়ে যাই আমি, কারণ আমাকে প্রথমে বিওসি যেতে হবে, দেন ডিমাপুর। কিন্তু মানে ভাগ্য এত ভালো, সামনে একজন দাদাকে পেয়ে গেলাম, হাত দেখিয়ে গাড়িটাকে দাঁড় করেছিলাম এবং বললাম যে দাদা আপনি কি যাচ্ছেন, একটু বিওসি ছেড়ে দেবেন? বললো ঠিক আছে, ইটস লাইক আ লিফট। সো থ্যাঙ্কস টু হিম ভেরি মাচ। Hello. It's a YouTube video. It will come in future. Okay. So he's the person who giving me lift till Dimapur. Wow. Oh my God. আমি তো ভাবতেও পারিনি যে এত দূরের পর্যন্ত লিফট পেয়ে যাব। এখন আমি ওনার গাড়িতেই আছি আর ওনার গাড়ি করে যাচ্ছি। গাড়ি খুব জোরেই চালাচ্ছে, একটু ভয়ও লাগছে, বাট ফাঁকা গাড়ি, ইটস ওকে, নো প্রবলেম। এই যে আমার সামনে যে গাড়িটা, এই গাড়িটাতেই আমি লিফট পেয়েছি, পুরো একদম জাখামা ভিলেজ থেকে ডিমাপুর স্টেশন পর্যন্ত আমাকে নিয়ে যাবে। ভাগ্য করে হয়তো এসেছিলাম আজকের দিনে, সেই জন্য লিফটটা পেয়ে গেছি। এতক্ষণ ধরে যেটাকে মানে মজা আনন্দ করে আসছিলাম, আমার সাথে তো স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম বলা চলে না, তাও ঠিক আছে, কিন্তু যেটা বলে নেওয়া সেটা তো হলো না, কারণ বললো যে ফ্রিতে লিফট দিয়ে দেবে। তো যাই হোক, গাড়ি থেকে যখন নামালো, ও বাই দেবে, যখন রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এই আঙ্কেলের সাথেও দেখা হয়ে গেল। আঙ্কেলও গাড়িতে বসে গেল এবং এনাকেও সেম কথাই বলেছিল যে गाड़ी बसे जाओ, पैसा लगे ना। आपको भी वही बोला ना कि पैसा देने की ज़रूरत नहीं है, पहले तो वही बोला। लेकिन फिर हम लोग गाड़ी में बैठे और एखाने चले एलाम। ও বাবা, গাড়ি থেকে যখন নামলাম তখন বলছে কিছু পয়সা দাও তোমরা দুজন মিলে। আর ইনি তো বলছে আপনি বলেছেন আমি দেবো না। এইবার কী করবো আমি, 230 টাকা থেকে 330 টাকা থেকে 400 টাকার মতন তো গাড়ি ভাড়া আছে। তাই প্রথমে 60 টাকা দিয়েছিলাম, পরে 100 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, যা আছে না আসুক, কিন্তু এটা স্ক্যাম হয়ে গেল না। মানে বলেছিল কোনো পয়সা লাগবে না, আর এখন সেখানে পয়সা চেয়ে নিল। ঠিক আছে, এখান থেকে 5 কিলোমিটার রাস্তা স্টেশন, অনেক সময় আছে। 11:30টায় ট্রেন, আর এখন সবে 5:30 বাজে। একটু ঘুরতে ঘুরতেই চলে যাবো। আমি এখন যাচ্ছি ডিমাপুরের এয়ারপোর্টের পাশ দিয়ে। এই পেছনে যে এটা দেখছেন, এটাই কিন্তু এয়ারপোর্ট। একটা সময় আমাদের বিটি কলেজ মাইকেলনগর থেকেও কলকাতা এয়ারপোর্টটা এইভাবেই দেখা যেত। ডিমাপুরে খুব বেশি প্লেন আসে কিনা আমার জানা নেই, কিন্তু রানওয়েটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল, আর এটা রোড, মেন রোড, যেটা কোহিমার সাথে কানেক্ট করে বা মণিপুরের দিকেও যায়। আর এটা হচ্ছে সেই রানওয়েটা। এয়ারপোর্ট বিল্ডিং এই দিকেই কোথাও হবে হয়তো, এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট দিস ইজ দ্য এয়ারপোর্ট। আরেকবার এবং এই ট্রিপের শেষবারের মতন চলে এসেছি ডিমাপুর রেলওয়ে স্টেশনে। যার অর্ধেক লেখা তো কেটেই পড়ে গেছে। সময় এখন অলমোস্ট 7:30। বসে আছি ডিমাপুর স্টেশনে। স্টেশনে ঢোকার আগে জিজ্ঞেস করে নিয়েছি যে 11:30টার সময় ট্রেন, আমি এখন এন্ট্রি করতে পারবো কি না। তো বললো টিকিট থাকলে অবশ্যই পারবে। আর ডিমাপুরের অবস্থা খুব খারাপ। গতকাল, আজকে এবং আগামীকাল 3 দিন ধরে নাকি ডিমাপুর পুরো বন্ধ। ডিমাপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকাও। তো নিউজে যেটা দেখলাম গুগল সার্চ করে, সেটা এরকমই কিছু দেখলাম যে আন্ডারগ্রাউন্ড থেকে বেশি এক্সটর্শন নেওয়া হচ্ছে, সেই কারণে আর কি। এখন স্টেশনে বসে আছি। স্টেশনে ঢুকেই প্রথমে খেয়ে নিয়েছি চিকেন থালি, 160 টাকা নিল। কিছু করার ছিল না, চারিদিকে সব দোকানপাট বন্ধ, আর ভারী কিছু খাওয়ার ইচ্ছা ছিল, খেয়ে নিলাম। আর সেই টাইমে কোনো ভিডিও করতে হয়নি, কারণ মোবাইলে একদম চার্জ ছিল না।
তো যেখানে খেতে ঢুকেছিলাম সেখানেই ওনাকে বললাম একটু চার্জে বসিয়ে দিতে, তাই মোবাইলটা কিছুটা চার্জ হয়ে গেল। মোটামুটি আজকের দিনের জার্নি তো এখানেই শেষ, আর এই ট্রিপটাও মোটামুটি এখানে শেষ। আমি ট্রেন লাভার নই, সেই জন্য ট্রেনের ভিতরে আমার জার্নিও সেইভাবে রেকর্ড আমি করি না, ভালো লাগে না। এখন জাস্ট ট্রেন ধরবো, কাল রাত্রে 1টার সময় ডানকুনিতে নামানোর কথা, আর তখন আমার বন্ধু আসবে আমাকে নিতে। বেশ এতটাই। অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন আমি বুঝতেই পারছি, কিন্তু সারাদিনের পুরো জার্নিটা একটা ছোটো ভিডিওতে আনা খুবই মুশকিল, খুবই কষ্টকর বিষয়। তাও যতটা পেরেছি এনেছি। অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু যদি আপনি পুরো ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।